আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল তাম্মির বিয়ের একটা ভিডিও, যেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওটা করা হয়নি, তো আমি ছবি ক্লিক করে করে অ্যাড করে দিচ্ছি। এই যে তাম্মির এন্ট্রি চলতেছে, আমরা এন্ট্রির জন্য দাঁড়াচ্ছিলাম। আপুর বাচ্চারা এই যে খেলতেছে, ওদের খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ। আসলে এই প্রোগ্রামটাও হচ্ছে সেনামানঞ্চেতে হয়, কিন্তু দুপুরে হয়, যেটা রাত্রে ছিল। সেম পরিবেশ আর সিচুয়েশন কোনোটাই একসাথে হয়নি। তাম্মিকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, লাল একটা পরি। পুরাই আমরা বোনরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমি আসলে একদমই সরি, আমি কোনো ভিডিও করার কোনো সুযোগ আমি পাইনি আর সময়ও পাইনি। খুব তাড়াহুড়ার মধ্যে গিয়েছি আর খুবই ঝামেলা ছিল। বিয়ে বাড়ির মতো একটা প্রোগ্রাম, একটু ঝামেলা তো থাকে। আমার হাজব্যান্ড ওদের সাথে একটু ফাইজলামি করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাইয়া আর তাম্মি খাচ্ছিল। এই যে নাফি আমার বোন, এই যে বোনের বাচ্চারা, মেজু বোন ওনার বাচ্চারা, মেজু দুলা ভাই। এন্ট্রি চলতেছিল ভাইয়ার। এখন আমরা তো খুবই মজা করতেছিলাম এন্ট্রির মধ্যে। আমাকে সবাই ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছিল, আর আবার আমি মজাও করতেছিলাম। খুবই মজা হয় এন্ট্রিতে। তো ভাইয়া আমাদেরকে 30,000 টাকা দেয়। তারপরে এই যে ভাইয়াকে নিয়ে আমি এন্ট্রি দিচ্ছিলাম। এন্ট্রিতে আমি চিল্লাচ্ছিলাম, আর কেউ কোনো কিছুই বলে না। তো সবাই হাতে তালি দিচ্ছিল, আমি একাই চিল্লায় যাচ্ছিলাম আর কি। এই যে আপুর ছেলেটাও খেলতেছিল, আমি ওকে একটা ধমক দিছি, এই জন্য কান্না শুরু করছে। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড, আমরা জাস্ট লাস্ট মোমেন্টে কিছু ছবি তুলি বেরোয় যাওয়ার আগে। খুব বাইরে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল। আমার শাশুড়ি, আমার বোন, আমার মেঝু বোন, এখানে হচ্ছে গিয়া সবাই কাজিনরা। আমি মানে কি যে বলবো, আমার সেদিন সাজও আমার কাছে নিজের কাছে ভালো লাগেনি। তারপরও মানে আমার চুলটার জন্য আসলে প্রবলেম হয়ে গেছে। সাজটা ঠিকই ছিল, চুলটার জন্য আমার প্রবলেম হয়ে গিয়েছে। যে আমার বড় বোন, বড় দুলা ভাই, বাচ্চারা বাইরে, খুবই বিধ্বস্ত অবস্থা। তারপর আমরা এখান থেকে চলে গেলাম তাম্মির শ্বশুর বাড়িতে। তাম্মির বিদায় পালা শেষ হয়ে আমরা চলে যাচ্ছিলাম তাম্মির শ্বশুর বাড়িতে। এই যে বিদায়ের জন্য তো সব বাবা মারই বিদায়ের সময় খুব কষ্ট হয় আর কি, মেয়েকে বিদায় দিতে। তারপরও খুব মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে দুপুরের বিয়েগুলো কেমন হয়। তারপর আমরা চলে আসলাম তাম্মির শ্বশুর বাড়িতে। এখানে যেভাবে সাজিয়েছিল ভাইয়া, খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে ওর জন্য। ও বসেছিল, ও বলতেছিল পার্লারে যে চুলটা খুলে আসবে নাকি। আমরা বললাম একটু ছবি তুলে নেই তোমার। আমার অবস্থা প্রচণ্ড বিধ্বস্ত। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।